শুকরিয়া আলহামদুলিল্লাহ যে মেহেদী আলাইহিসসালামের আত্মপ্রকাশ হওয়া দরকার। বর্তমানে দাজ্জালি ফিতনা চলে, ইয়াজুজ মাজুজের ফিতনা চলে। ঈসা আলাইহিস সালামের কার্যক্রম চালু হয়ে যাওয়া দরকার বা চালু হইবে সমসম কাল। এখন কি এটা সমসম কাল। যে কিয়ামতের আলামতের কথা বলা হয়েছে, কিয়ামত আলামত আছে ৪১টা। বড় কিয়ামতের আলামত হচ্ছে ১০টা। এর মধ্যে একটা কি? আলেমের এলেম বিক্রি করে ধন সম্পদ বাড়াইবে। আলেমে আলেমে নিন্দা গাইবে। আলেমে আলেমে কি? নিন্দে গাইবে। মেয়ে লোকের সংখ্যা বৃদ্ধি পাইবে। সুদ ঘুষ মানুষে প্রকাশ্যে খাইবে। সুদ ঘুষের টাকা দিয়া মসজিদ মাদ্রাসা উঠাইবে, কোনো লাভ নাই। মেয়ে লোকের সংখ্যা বৃদ্ধি পাবে। এই ছোট ছোট জায়গায় বড় বড় বিল্ডিং হবে, ভূমিকম্প হবে, বিল্ডিং ধসে পড়বে, ভেঙে যাইবে। এই ভাই ভাইয়ের সাথে তর্ক লাগবে, বাপ্পর সাথে ঝগড়া লাগবে। এই এক দেশে আরেক দেশের সাথে যুদ্ধ লাগবে। এক দেশের সাথে কি? আরেক দেশের সাথে যুদ্ধ লাগবে। এই বিশ্বযুদ্ধ লাগবে। এই দেখেন, এক দেশে আরেক দেশের হামলা করে, বোমা ফুটায়, এই মাইরে ফেলায়। কি কারণে? স্বার্থের কারণে। এজন্য এই কিয়ামতের আলামত চালু হয়ে গেছে। মেহেদী আলাইহিস সালামের কার্যক্রম চালু হয়ে গেছে অনেক আগে, কিন্তু আত্মপ্রকাশ পায় না। কিন্তু আমরা সবাই চেনব না তাকে। মেহেদী আলাইহিস সালামের চেনবে একমাত্র যারা নফসে মুতমাইন্না হয়ে গেছে, পবিত্র খলক হয়ে গেছে, আল্লাহ হয়ে গেছে, তারাই চেনবে। তাকে চেনবে, সবাই চিনতে পারবে না। কারণ কোন নবী রাসূল মাদ্রাসায় পড়ে নাই, কোনো কি কোরআন কিতাব পড়ে নাই, কিন্তু তারা হচ্ছে নবী রাসূল। সাহাবায়ে কেরাম কি ওই রাসূলের কাছ থেকেই শিক্ষা নিয়েছে। এজন্য কোনো মাদ্রাসা মসজিদে পড়ে নাই, রাসূলের কাছ থেকেই শিক্ষা নিয়েছে। বা কোনো নবী রাসূল কোনো মাদ্রাসায় পড়ে নাই। তারা কি আল্লাহ পাক তাদেরকে ইলম দান করছেন। যে আমরা মনে করছি ইলম ৭ আসমানের উপরে, কিন্তু না, ইলম ৭ আসমানের উপরে না। ইলম ৭ সাগরের উপরে, কিন্তু ৭ সাগরের উপরে না। ইলম হচ্ছে তোমার কলবে। জানা ইলম আমল করলে আবার অজানা ইলম আল্লাহ পাক দান করবেন। যেটা জানেন ওইটা যদি আপনি প্রকাশ করেন, ওইটা যদি একজন আপনি সেখানে আমল করেন, আবার অজানা ইলম আল্লাহ পাক আপনাকে দান করবেন। এজন্য মেহেদী আলাইহিস সালামের কিছু গুণ আছে। গুণের কথা বলি, নাইলে তো আর চিনতে পারবেন না মেহেদী আলাইহিস সালাম কে। মেহেদী আলাইহিস সালামের গুণ থাকবে, ১ নম্বরে থাকবে সে জিন্নশীন্য। সে কি? জিন্নশীন্য থাকবে। তার চলাফেরা হলো সাদাসিধা জিন্দেগি। সে মসজিদে যাইয়ে কোনোদিন আসন দিয়ে বসবে না। সে হাদিয়া তোবা খাবে না, হাদিয়া তোবা মানুষে সে দেবে। সে হাদিয়া তোবা খাবে না, মানুষের কি? সে হাদিয়া তোবা দেবে। সে দস্তরখানা লাইসে ভাত খাইবে, সুন্নত তরিকায় খাইবে আর কি, সাদাসিধের মধ্যে। হ্যাঁ, সিম্পল ভাবে, যেটা না হইলেই না। তারা কি হালাল রুজি কামাই করবে। হালাল রুজি কি কামাই করবে, পরিশ্রম করবে, কষ্ট করবে। এজন্য এই লোকগুলো খুঁজিয়া বাইর করতে সবাই পারবে না, কিন্তু সামনে থাকবে ঠিকই, কিন্তু চেনবে না। দেখলে কি, তাদের দেখলে আপনারা পাগল মনে করবেন, আর আপনাকে যদি তারা দেখে তাহলে কাফের মনে করবেন। নবী রাসূলকে যদি আমরা দেখতাম তাহলে আমরা পাগল মনে করতাম, আর নবী রাসূল যদি আমাদেরকে দেখতো আমাকে কি কাফের মনে করতেন। তো তারা কোথায় আর আমরা কোথায়? এজন্য কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। এইটা আল্লাহ পাক যাকে বুঝ দেবে সে বুঝবে। মেহেদী আলাইহিস সালামের পরিচয় যদি পাইতে হয়, সে যেন রাত্রে উঠে দোয়া কান্নাকাটি করে, তাহাজ্জুদ পড়ে, যে আল্লাহ মেহেদী আলাইহিস সালামের জামাতের সাথী বানাইয়েন, ঈসা আলাইহিস সালামের জামাতের হাওয়ারি বানাইয়েন। এটা কি চাইতে হবে, না চাইলে আল্লাহ পাক দেবে না। এই জন্য সবাই চাইতে হইবে। সবাই তো আমরা আল্লাহ আল্লাহ হইতে চাই, আল্লাহ পাককে পাইতে চাই, ইমান ও আল্লাহ হইতে চাই। এই জন্য আমাদের কি দোয়া কান্নাকাটিটা কেমনে করতে হবে? দোয়া কান্নাকাটিটাও কি বেশি বেশি করতে হবে। এই জন্য বর্তমানে ফেতনার যুগ। অন্যান্য নবী রসুলের ভিতরে ছিল ৭২ দল, আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের ভিতরে থাকবে ৭৩ দল, এক দল বেশি। এই খুঁজেটা বাইর করা খুব মুশকিল। খুঁজে বাইর করা কি খুব মুশকিল। আমি হক খুঁজে পাবো না,
কিন্তু আমার চাইতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ আপনি হেদায়েত দেন, কলমা নসিব করে দেন। আপনি যদি হেদায়েত চান আপনি সবই পেয়ে গেলেন। হেদায়েত মানে বুঝ পাওয়া, সহি বুঝ পাওয়া। সহি বুঝটা যদি আপনি পান তাহলে আপনার জীবন ধন্য। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সবাইকে আল্লাহ পাক নেক আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।